হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব তরকা। এটা একটি এগ তরকা এবং একটি মুসুরির ডাল দিয়ে আমরা বানাবো। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো সাধারণত আমরা কলাইয়ের ডালের তরকা করে থাকি, আজকে আমরা মুসুরির ডালের তরকা করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা একটা প্রেসার কুকারে 400 গ্রাম মতন ভিজিয়ে রাখা গোটা মুসুরির ডাল সেটাকে এবার সিদ্ধ করে নেব। আমরা ডালটাকে 1 সিটি অবধি সেদ্ধ করব এবং প্রেসারটাকে বেশিক্ষণ বসতে দেবো না, 1 মিনিট মতন বসতে দিয়ে আমরা প্রেসারটাকে রিলিজ করে দেবো। এতে আমরা লবণ দিয়ে নেব স্বাদ মতন, তাহলে আমাদের ডালের ভেতর অবধি লবণটা ঢুকবে। তাই আমরা এটাকে 1 সিটি দিয়ে নিচ্ছি। এবার আমরা একটা মিক্স বোলে আদা রসুন ও 8 থেকে 10টা কাশ্মীরি শুকনো লঙ্কা পেস্ট করে নিলাম। ততক্ষণে আমরা একটা প্যানে, যেহেতু আমরা এগ তরকা বানাচ্ছি, তো এগটাকে ভেজে নেব। আমরা 3টে এগ ভেজে নিচ্ছি। আমাদের একটা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে সাইডে রেখে দেব এবং তরকার প্রিপারেশনটা নিয়ে নেব। তো প্রথমে আমরা একটা কড়াইয়ে 150 গ্রাম মতন তেল, আমি সাদা তেল ইউজ করছি, দেওয়ার পর এতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমরা এতে এবার পেঁয়াজ কুচোনো, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো সেটাকে দিয়ে দিচ্ছি। তরকাতে তেলটা যতটা বেশি হবে তত খেতে স্বাদ হবে, তাই আমি 150 গ্রাম তেল ইউজ করলাম। এবার আমরা পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন করে। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি সেটাকে দিয়ে নিচ্ছি। তারপর এতে আমরা লবণ অ্যাড করব। অবশ্যই স্বাদ মতন লবণ দিতে হবে, যেহেতু আমাদের ডালটা লবণ দিয়ে সেদ্ধ করা। দিয়ে এবার এটাকে আমরা আবারও ভাজবো যতক্ষণ না আমাদের টমেটোটা গলে যাচ্ছে। আমাদের টমেটোটা গলে গেছে, এবার এতে আমরা সেই শুকনো লঙ্কা, আদা ও রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আদা রসুন আমরা 2টো রসুন এবং মোটামুটি 25 গ্রাম মতন আদা ইউজ করেছিলাম, সেটাকে দিয়ে এবার এটাকে আমরা ভালোভাবে কষবো। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এতে আমরা ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং জিরের গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আমরা এটাকে আবারও একটু কষে নেব। তারপর এতে আমরা দিয়ে দেবো মটরশুঁটি। আমরা 1 কাপ মতন মটরশুঁটি সেটাকে দিয়ে, এবার এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম 1 কাপ মতন মটরশুঁটি। এবার এটাকে আমরা 5 মিনিট মতন ফ্রাই করব। আমরা এতে সামান্য জল দিয়ে নিলাম, যেহেতু আমাদের মশলাটা লেগে যাচ্ছিলো তাই আমরা জল দিয়ে এটাকে আবারও একটু কষবো।
কষানোর পর যখন এটা থেকে তেল ছেড়ে দেবে আবারও, তারপর এতে আমরা সিদ্ধ করা যে ডালটা আছে সেটাকে দিয়ে দেবো। ডালটা এমনভাবে সিদ্ধ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ভাঙেনি ডালটা, বাট সিদ্ধ হয়ে গেছে। এবং ডাল সিদ্ধ করা জলটা আমরা সাইডে রেখে দিয়েছি, এটাকে আমরা দেবো না পুরোপুরি, যেহেতু তাহলে আমাদের তরকাতে একটা আলাদা গন্ধ হয়ে যাবে মুসুরির ডালের। তো এবার আমরা মশলাটার সাথে ডালটাকে ভালোভাবে কষে নেব। অবশ্যই লেগে আসলে আমরা এতে সে সিদ্ধ করা জল যেটা ছিল সেটাকে হালকা করে দিয়ে নেব, খুব বেশি দেব না, 1 থেকে হাফ কাপ মতন দেব। দিয়ে আমরা এটাকে কষবো। আমাদের ডালটার জলটা শুকিয়ে এসছে, এবার এতে আমরা এক্সট্রা করে রাখা গরম জল সেটাকে দিয়ে নিচ্ছি। এমনভাবে দেবো যাতে জাস্ট ডালটা আমাদের ডুবে যায়, দিয়ে এটাকে আমরা আবার ফুটতে দেবো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। আমাদের ডালটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর। এবার এটাকে আমরা সাইডে রেখে তরকার যে মেন উপকরণ সেটাকে তৈরি করে নেব। প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, এবার এতে আমরা 100 গ্রাম মতন দেশি ঘি সেটাকে দিয়ে নেব। তারপর ঘিটা গরম হয়ে আসলে এতে আমরা জিরে, গোটা জিরে, তারপরে আমরা এতে কুচিয়ে রাখা আদা, রসুন এবং লঙ্কা, কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ করে, 1 থেকে 1.5 টেবিল চামচ দিয়ে আমরা এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এবার এটাকে আমি সাইডে রেখে আমাদের যে ডাল সেটাকে চাপিয়ে নেব গ্যাসের উপর। এবার যে আমরা তরকাটা রেডি করেছিলাম সেটাকে ডালের উপর দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নেব, তারপরে এতে আমরা তরকা মশলা অ্যাড করে দেবো এবং যে ভেজে রেখেছিলাম ডিমটা সেটাকে অ্যাড করে নেব। এবার এতে আমরা 2 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ মতন তরকা মশলা, 3 টেবিল চামচ মতন ইউজ করব যেহেতু আমাদের ডালটা অনেকটা আছে। তরকা মশলা অ্যাড করে দিলাম। তরকা মশলাটা অ্যাড করার পর এটাকে আমরা লো ফ্লেমে রাখবো। তারপর এতে অ্যাড করে দেবো মেন উপকরণগুলো, সেটা হচ্ছে আপনার মেথি পাতা 2 টেবিল চামচ মতন, এটাকে আমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এটাকে আমরা ডাস্ট করে দিয়ে দিলাম। তারপর এতে আমরা দিয়ে নেব ধনেপাতা। দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তারপর একটা প্লেটে রুটির সাথে আমরা তরকাটাকে সার্ভ করে নেব এবং কাঁচা পেঁয়াজ, বিট লবণ ও কাঁচা লঙ্কা, বিট লবণ, কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজটা মাস্ট তরকার সাথে।